হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো শুক্রবারের ডেইলি ব্লগে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। দেখতে পাচ্ছ সকাল সকাল উঠে চলে এসেছি বাজারে। সকালে ঘুম থেকে উঠে ভাবলাম আজকে একটু আরাম করে দিন কাটাবো। তারপরে মনে বলল হাজার হলো সংসারে মানুষ, ভাইরে জব তো আর করি না যে শুক্রবারের ছুটির দিনে একটু আরাম করে কাটাবো। আমাদের শুক্রবার কি আর শনিবার কি, তাই তো সকালবেলা চলে এসেছি বাজারে। তো বাজারে এসে কিনলাম হচ্ছে মিষ্টি কুমড়া নিলাম, কাঁচা আম নিলাম, কাঁচা কাঁঠাল নিলাম, আম নিয়েছি আচার করার জন্য। নেক্সটে তার ভিডিও অবশ্যই তোমাদেরকে দিব। তো আম কিন্তু বাজারে বিভিন্ন দামের ছিল, আমি সবচেয়ে কম দামের যেটা সেটাই নিয়েছি। কি দরকার আচার করার জন্য এত দাম দিয়ে আম কেনার? একটা ছিল 120 টাকা কেজি, আমি মাত্র 30 টাকা কেজিটা নিয়ে নিয়েছি। 120 টাকা কেজি যেটা বলেছে ওটা অবশ্য কাঁচা মিষ্টি আম, ওটা কাঁচাই খাওয়া যাবে, খুব ভালো লাগবে খেতে। তা তোমরা যারা আচার করবে না এমনিতেই খাবে তারা কিন্তু ওটা নিতে পারো। তারপরে এখান থেকে একটু শাক কিনে নিলাম। শাকের দামটা কিন্তু এখন একটু চড়াই মনে হলো, যেখানে 10 টাকা আটিতে শাকগুলো পাওয়া যেত এখন সেগুলো বলছে যে 20 টাকা করে আটি। তো আমি এক আটি লাল শাক আর এক আটি সবুজ শাক নিয়ে নিলাম। আর এই যে চলে এসেছে বাড়িতে, এবার কাটা বাছা করে নেব, নিয়ে রান্নার পালা। আমরা যারা হাউস ওয়াইফ আছি তাদের কিন্তু কোনো কাজ নেই, খালি রান্ধো বারো খাও আর এরকম ব্লগ ভিডিও বানাও। হ্যাঁ, সামান্য কিছু কাজ আছে, সেগুলো হলো সকালে ঘুম থেকে চোখ খুলতেই দেখি এদিকে বাসন এদিকে কাপড়, আর রান্নাঘরের এমন অবস্থা মনে হয় যুদ্ধ হয়ে গেছে। ও হ্যাঁ, মনে পড়েছে, আরো কিছু কাজ অবশিষ্ট রয়ে গেছে। প্রথমে ঝাড়ু দিতে হবে, ঝাড়ু দিতে গেলে মনে হবে এই ধুলাগুলোর মনে হয় ব্যক্তিগত শত্রুতা আমার সাথে আছে। আর এই যে পেঁয়াজ কাটতে গেলে এমন কান্না আসে মনে হয় নাটকের বেস্ট অভিনেত্রীর অ্যাওয়ার্ড আমিই পাবো। যখন এতগুলো কাজ একাই করতে হয় তখন মনে হয় আমি মানুষ নাকি মাল্টিটাস্কিং রোবট। আর এই যে দেখেন অবস্থা, গ্যাসের দাম বেশি হতে যুদ্ধ করতে আসি ছাদে। অবশ্যই এতে প্রতিজনের কোনো দোষ নাই, এতদিন ভালোই সুখ দিছে। আমরা যেহেতু বাড়ির গৃহিণী, আমাদের তো কিছু দায়িত্ব আছে স্বামীর টাকা বাঁচানোর। আরে ভাই, 2টা টাকা ইনকাম করতে না পারলাম কেমনে স্বামীর টাকা বাঁচান যায়, এটাও কিন্তু বিরাট একটা সেভিংস সংসারের জন্য। এই দেখেন ছাদে কিন্তু প্রচুর বাতাস থাকে, এই জন্য চুলাটা একটু টিন দিয়ে ঘিরে দিলাম, দিয়ে এখন সবকিছু ধুয়ে নেব, নিয়ে রান্না বসাবো। আসলে ব্লগ ভিডিওতে হয়তোবা রান্নার সমস্ত প্রসেসিং দেখানো হয়ে ওঠে না, তো এই রান্নাগুলোর সমস্ত রেসিপি কিন্তু আমার চ্যানেলে আমি আলাদা করে আপলোড করে থাকি, তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নিবা। আমি অনেক মেঘ দেখে ছাদে আসছিলাম রান্না করতে, এখন এসে দেখতেছি প্রচন্ড গরম, মানে রোদ উঠে গেছে একদম। আর রোদ ওঠার পরে এখানে আমার থাকাটা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে, তারপরও রান্নাটা কমপ্লিট করেই যেতে হবে, যেহেতু মাটির চুলা একবার ধরাইলে আসলে বারবার, এটা তো আর গ্যাসের চুলা না যে চাইলে অফ করে রেখে চলে গেলাম আবার এসে ধরালাম। মাটির চুলা ধরানোটা অনেক কষ্টকর। তো আমি একটু করে রান্না করছিলাম, আর ছাদের এক কোণাতে আমাদের গাছ আছে, সেই গাছের নিচে যে দাঁড়িয়ে থাকতেছিলাম। আরে দেখো, আমি এখানে হাঁসের ডিম ভেঙে নিচ্ছি, এই হাঁসের ডিম দিয়ে আমি লাউ দিয়ে রান্না করব। ভেবেছিলাম এই রান্নাগুলোর প্রপার রেসিপি আমি ভিডিও করে রাখবো এবং নেক্সট ডে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। এত গরম আর এত রোদ উঠেছে যে আমার ফোন একদম গরম হয়ে যাচ্ছিল ভিডিও করতে করতে, তাই বাধ্য হয়ে আর আমি যে ফোনটা চালু রাখতে পারিনি, বন্ধ করে রেখে আসতে হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ এখন প্রায় 3টার মতো বেজে গেছে, নামাজ শেষ করে এসেছে, এখন সবাই মিলে খাবার খেয়ে নিচ্ছি। এই যে দেখো কাঁঠাল ভাজি করেছি, আর এই যে শাক রান্না করেছি, আর রান্না করেছি হচ্ছে মিষ্টি লাউ আর ডিম দিয়ে বললাম সেটা। এই দেখো, তোমরা কি এভাবে কখনো রান্না করো কিনা মিষ্টি কুমড়া দিয়ে ডিম দিয়ে, আমাকে অবশ্যই কমেন্টে একটু জানিয়ে দেবে। তো এখন সবাই খাওয়া দাওয়া করে বিকেলে আবার বাইরে যাব। আর এই যে দেখতে পাচ্ছ বিকেলে আমাদের বাড়ির পাশেই নীলসাগর এই জায়গাটার নাম, সেখানে ঘুরতে এসেছি। আসলে সংসারের কাজ নিয়ে যত কথাই বলে থাকি না কেন, আমরা মেয়েরা কিন্তু আমাদের নিজেদের কাজ নিজে হাতে করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে থাকি। সংসারের কাজ করে আমরা কখনো ক্লান্ত হওয়ার চাইতে দেখা যায় যে কাজ না করে ফেলে রাখলেই আমরা বেশি ক্লান্ত বোধ করি। তা বন্ধুরা, তোমরা কখনো এখানে এসেছিলে কিনা আমাকে কমেন্টে জানিয়ে দিও, জায়গাটা চিনতে পারছো কিনা। আমার বাসা কিন্তু এই নীলসাগরের পাশেই, ওই পারে, আর আমি এপারে বসে ভিডিও করছি। আর দেখতে পাচ্ছ শুক্রবারে কিন্তু এখানে অনেক মানুষ আসে ঘুরতে, আর এখানে দেখো এই মানুষ আসা উপলক্ষে এখানে কিছু দোকান
আসে সেগুলো কিন্তু এখানে ভালো রকমের ব্যবসা করে। আসলে শহরের মানুষ ছুটির দিনগুলোতে পরিবার নিয়ে কোথায় যাবে বলো, তাই একটু শান্ত পরিবেশ খোঁজে। আর আমাদের এই নীল সাগরটা অনেকটাই এরকম শান্ত মনোরম পরিবেশ, খুবই ভালো লাগে এখানে বসে থাকতে। আমার বাড়ির পাশে জায়গাটা হলেও কিন্তু আমারও রোজ এখানে আসা হয়ে থাকে না, দেখা যায় মাঝে মধ্যে এখানে আসি। ভাইয়াদের উদ্দেশ্যে সর্বশেষ একটি কথা বলছি, মেয়েদের সংসারের কাজ শেষ হয় না, তবুও তারা হাসি মুখে সব সামলায়। তাই বাসায় থাকা মেয়েদের একটু সাহায্য করুন আর তাদের মাঝে মধ্যে চা বানিয়ে দিন। আর পারলে এইরকম সুন্দর মনোরম পরিবেশে একটু ঘুরতে নিয়ে যান, তাহলেই দেখবেন তাদের সমস্ত ক্লান্তি, সমস্ত অভিযোগ সব কিছু মুছে আবারও সংসারে মনোযোগী হবে। আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।